ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেন, আরা মা লা তারাউন, ও আমার উম্মতেরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা তা জানতা, আমি যা দেখি তোমরা যদি তা তা দেখতা, আমি যা শুনি তোমরা যদি তা তা শুনতা, তাহলে তোমার অবস্থা কেমন হতো? আল্লাহর রাসূল বলেন, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা এত বেশি বেশি হাসতা না, কম কম হেসে বেশি বেশি কান্না করতা। আল্লাহর রাসূল বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতা। এমন কি ওয়ামা তালাদ্দাজতুম বিন্নিসাই আলাল ফুরুশ, বৈধ স্ত্রীদের সাথে বিছানায় আনন্দ করার সময় পায় তারা। আমার নবী বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতা, আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতা, উম্মত লাখারাজতুম ইলাস সুদাত, তোমরা সবাই পথে প্রান্তরে বের হয়ে যাইতা। তাজআরুনা ইলাল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য পথে প্রান্তরে বের হইয়া আকুতি মিনতি করে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতা। সুবহানাল্লাহ। আমার নবী কি জানতেন? আমার নবী জাহান্নাম জানতেন, আমার নবী জাহান্নামের শাস্তির প্রকার আদি জানতেন, জাহান্নামের তেজ জানতেন। বাজান, দুনিয়ার আগুনকে আগুন বলা হয়, দুনিয়ার আগুনকে আগুন বলা হয়, জাহান্নামের আগুনকে আগুন বলা হয়। দুনিয়ার আগুনের আরবি নারুন, জাহান্নামের আগুনেও আরবি নারুন, তবে দুই আগুন এক না। আপনার নাম আবু বকর, নবীর সাহাবীর নাম আবু বকর, তবে দুই আবু বকর এক নয়। আপনার নাম ওমর, নবীর সাহাবীর নাম ওমর, এই দুই ওমর এক নয়। আপনার নাম মুহাম্মদ, নবীজির নামও মুহাম্মদ, এই দুই মহান ব্যক্তি, এই দুই মুহাম্মাদের মধ্যে একতা সমতা নাই। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন, তবে দুনিয়ার আগুনটা আসমানওয়ালা গোলামদের বান্দাদের উপকারের জন্য বানাইছে, আর জাহান্নামের আগুনটা গোলামদেরকে পোড়ানোর জন্য বানানো হয়েছে। আমার নবী কি জানতেন? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুনের শাস্তির প্রখরতা জানতেন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আতাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে তার উম্মতদেরকে শোনায়, জাহান্নামের আগুনটা এমন, যদি একবার কোথাও লেগে যায়, শরীরের যেখানে লাগুক না কেন, তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুনটা সর্বপ্রথম তার কলিজার মধ্যে অ্যাটাক করবে। নাউযুবিল্লাহ। বাজান, আগুন অ্যাটাক করছে, এইটুকুই শেষ নয়। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুনে বেষ্টিত অবস্থায় তারে শাস্তি দেওয়া হবে। শুধু বেষ্টিত আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হবে না, ফি আমাদিম মুমাদ্দাদা, বরং আগুনের ভিতরে তামার তৈরি খুঁটির মধ্যে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই যে সতর্ক করেছেন আল্লাহর রাসূল করেছেন। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহর রাসূলের সমস্ত সতর্ক বার্তা, আসনি সংকেত যেগুলো, ওইগুলি যেন আমাদের উপর না আসে। নেক আমল বাড়ানো দরকার, আছে না নাই? রাসূল আরবি আপনাকে আমাকে সুসংবাদ দিয়েছেন। কিসের সুসংবাদ? হাদিসের কিতাবে পাই রাসূল আরবি আপনাকে আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। জান্নাতের কথা শুনতে শুনতে মনে হয় জান্নাতটা বুঝি আমাদের ঘরের পিছনে। মানে সাহাবীরা জান্নাতের কথা শুনলে যে অনুভূতি তাদের হতো, ওই অনুভূতির সামান্য ছিটাফাটাও আপনার আমার মধ্যে নাই। মনে হয় জান্নাতটা আপনার আমার দোকানের পিছনে। সাহাবীরা জান্নাতের কথা শোনার পরে কাঁদতেন। কারণ কি? হায় হায়, যদি জান্নাতটা মিস্টেক হয়ে যায়। আপনি আমি জান্নাতের কথা শোনার পরেও কোনো অনুভূতি আসে না, মনে হয় জান্নাত সব কিছু বুঝে গেছি। অথচ আসমান ওয়ালা বলে ওই গোলাম, জান্নাতের কিছুই তোরা জানোস না, কিছুই তোরা বুঝোস না। আল্লাহ বলছে। হাদিসে কুদসির সংজ্ঞা অনেকে জানেন না, ওলামারা জানেন। সুন্দর করে আমি বাংলা ডিকশনারি থেকে শিখছি। হাদিসে কুদসির সংজ্ঞাটা ওখানে লেখছে, রাসূলের জবানিতে আল্লাহর বাণী। সুবহানাল্লাহ। মানে কথাটা আল্লাহর, কিন্তু রাসূল জবান থেকে বের করছে, এটা হাদিসে কুদসি বলে। এটার প্রতি ঈমান আনতে হবে।
বুখারী শরীফের মধ্যে হাদিসে কুদসি এসেছে, বুখারী শরীফের মধ্যে সুন্দর করে হাদিসে কুদসি উল্লেখ আছে, 3244 নম্বর হাদিস। قال النبي صلى الله عليه وسلم يقول الله عز وجل আল্লাহ তাআলা বলেন আদাতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার গোলামদের জন্য এমন জান্নাত বানাইলাম মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন জান্নাত আমি ইবাদতকারী বান্দাদের জন্য বানাইলাম। মালা আইনুন রাআত, যেই জান্নাত কোনোদিন কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যেই জান্নাতের এ টু জেড বর্ণনা কোনোদিন কোনো কান শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেই জান্নাতের সঠিক এ টু জেড ফিলিংস কোনোদিন দুনিয়াতে বসে মাটির কলব অনুভব করে নাই। সুবহানাল্লাহ। জান্নাতটা দুনিয়াতে বসে মাটির চরিত্র নিয়া, মাটির দেহ নিয়া, মাটিতে বসে আল্লাহর জান্নাত মাপা সম্ভব না। আয়াতের এই হাদিসের পরে আল্লাহর রাসূল আয়াত দিয়ে দলিল দিয়েছেন। সূরা সাজদার 17 নম্বর আয়াত নবী তেলাওয়াত করেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন দুনিয়াতে কোনো ব্যক্তি নাই, এমনকি নবী রাসূলরাও নাই, কোনো অন্তর, কোনো প্রাণ, কোনো নফস, কোনো ব্যক্তি নাই যে জান্নাতের এ টু জেড জানে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, জান্নাতের ভিতরে যে যে নিয়ামতগুলো আমি গোলামদের জন্য সাজাইছি, ওই সঠিক গচ্ছিত নিয়ামতের ব্যাপারে কোনো প্রাণ জানে না। কেন সাজাইলাম? জাযাআম বিমা কানু ইয়ামালুন, ওই নিয়ামতগুলো দুনিয়াতে আমি সব ইজহার জাহির করি নাই, প্রকাশ করি নাই। কারণ হলো ওই নিয়ামতগুলো আল্লাহ নিজ হাতে বোঝায় দিব। সুবহানাল্লাহ। এই যুবক, গুনাহ করবা না। উবাই পার্কে গিয়ে আড্ডা দেওয়া দরকার নাই। টাকা 300 জমায়া উবাই পার্কে যায়, 2000 হইলে রমনা পার্কে যায়, আর একটু বেশি হইলে চট্টগ্রাম ঘুরতে যায়, আর একটু টাকা বেশি হইলে জাফলং যায়, আর একটু টাকা বেশি হইলে সাদা পাথর ঘুরতে যায়, আর একটু টাকা বেশি হইলে ওই খাগড়াছড়ি যায়। আল্লাহর রাসূল বলেন, এই আমার উম্মত গুনাহ করবি না, তোদের জন্য যুবক, তোদের জন্য জান্নাতে আল্লাহ তাআলা এমন এমন পার্ক বানাইছে, ওখানে বসে বসে যত পারো তত সুন্দরী রমণী নিয়ে আড্ডা দিবা। সুবহানাল্লাহ। পার্ক মানে ছায়াদার জায়গা। নবী আমার মুসলিম শরীফের হাদিস শোনায় বাবা, নবী বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা এমন ছায়াদার গাছের ব্যবস্থা করেছেন। আল্লাহর রাসূল বলেন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা সানাতিন লা ইয়াকতাউহা, ওই জান্নাতের ছায়াদার গাছ পার্কের নিচে যদি একটা প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া নিয়া কোনো ব্যক্তি দৌড়াইতে থাকে টানা 100 বছর পর্যন্ত, তবু ওই পার্কের কুল কিনারা সেই ব্যক্তি পাবে না। সুবহানাল্লাহ। কি করবেন ওখানে বসে? রাসূল বলে, ওই শুন গোলাম, ও আমার আদর্শের উম্মত শুনো, কি করবেন সেখানে বসে বসে? আল্লাহর রাসূল বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম যাওজাতান ইসনাতান, আল্লাহর রাসূল বলেন জান্নাতীদের ভিতরে প্রত্যেকজন ঈমানওয়ালা মুমিনের জন্য প্রধান চরিত্রের 2 জন করে রমণী দেয়া হবে। 2 জন রমণী দেওয়ার পরে যার যত দরকার সব সে নিতে পারবে, তবে প্রধান চরিত্রের 2 জন হবে। আল্লাহর রাসূল বলেন 2 জনের সৌন্দর্য কেমন? শোনো। নবী আমার বলেন ইউরা মুখাসুকিহিমা মিন ওয়ারাইল লাহমি, ওই নারীগুলোর সুন্দর এত হবে তাকাইলে ভিতরের মগজ পর্যন্ত দেখা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলেন টেনশন করবা না উম্মত, তুমি ভাববা না জান্নাতে বুঝি তোমারে আল্লাহ বউ দিবে না। আমার রাসূল বলেন এই উম্মত টেনশন করবে না। ওমা ফিল জান্নাতি আযাবু, এই শুন, জান্নাতের ভিতরে একজন ব্যক্তিকেও আল্লাহ অবিবাহিত অবস্থায় ঢোকাবেন না। দুনিয়াতে চেকা খাইছে, বিয়ে করে নাই, চাচাতো বোনের সাথে রিলেশন, বিয়ে করতে পারে নাই, বিয়েই করে নাই, পাগলা। আল্লাহ বলেন আমল সুন্দর করো, আমি আল্লাহ নিজ দায়িত্বে ওমা ফিল জান্নাতি আযাবু, নিজ দায়িত্বে তোকে জান্নাতে ব্যবস্থা, বিয়ের সুব্যবস্থা করে জান্নাতে জায়গা দিব। সুবহানাল্লাহ। জান্নাতে বসে বসে আপনি কি করবেন? পানি খাইবেন, শরবত খাইবেন, নারীদেরকে দিয়ে আড্ডা দিবেন, গান গাইবেন, নাচবেন, যা সব আছে দুনিয়াতে যা করে মানুষ। গুনাহ যেগুলি জান্নাতে, এগুলি গুনাহ না।
জান্নাতটাকে খায়েশাত দ্বারা ঢাকে দেওয়া হয়েছে। মানে খায়েশে যদি হাত মারেন দুনিয়ায়, জান্নাত মিস্টেক হয়ে যাবে। দুনিয়ায় খায়েশ থেকে দূরে থাকবেন, আল্লাহ তাআলা পর্দা সরায়া জান্নাতে ঢুকাই দিবে। সুবহানাল্লাহ। এই যে সুসংবাদগুলি দিবেন কে বলেন? রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের 2 নম্বর গুণ কি? নবীজি সুসংবাদদাতা। জান্নাতের ভিতরে কি করবেন আল্লাহর রাসূল বলেন? আয়াত শুনাইছে সূরা নাবা থেকে, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা ওয়া কাসান দিহাকা লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা। আল্লাহ বলেন জান্নাতের ভিতরে মুত্তাকিদের জন্য আমি চির সফলতা রাখলাম, তারা জান্নাতে যাবে। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা হাদাইকা ওয়া আনাবা, জান্নাতের মধ্যে অনেক অনেক বাগ বাগিচা আমি রাখলাম, সেখানে বসে তারা আঙ্গুর ফল খাবে, আঙ্গুরের বাগান থাকবে, আপেলের বাগান থাকবে, কাওয়াইবা আতরাবা। এমনকি জান্নাতের ভিতরে তারা সমবয়স্কা সুন্দরী নবরমণীদেরকে নিয়ে আড্ডা দিবে, তারা সেখানে কি করবে? ওয়াকাসান দিহাকা, সেখানে উপচে পড়া পেয়ালা সেখানে রমণীদেরকে নিয়ে পান করবে। সুবহানাল্লাহ। ওয়া কাওয়াইবা আতরাবা, কাইবুন কাওয়াইব বহুবচন, সিঙ্গুলার প্লুরাল, একবচন বহুবচন। মুহতারাম হাজিরিন, তাফসীর ইবনে কাসির সুন্দর করে লেখা আছে এই যে জান্নাতে ওয়া কাওয়াইবা আতরাবা, এই যুবকরা শুনেন কথাটা মন দিয়ে, ওয়া কাওয়াইবা আতরাবা, আল্লাহ তাআলা এই নিয়ামত জান্নাতীদেরকে দিবেন। ওয়া কাওয়াইবা আতরাবা মানে হইল কাইবুন কাওয়াইব, একবচন বহুবচন। কাওয়াইব বলা হয় হিয়াল জারিয়াতুল্লাতি খারাজা সাদিয়ুহা। আল্লাহর রাসূল বলেন কাওয়াইব হইল এমন মেয়ে জান্নাতে নিয়োগ করবে আপনার আমার জন্য, মুমিনদের জন্য, যে মেয়েগুলো জান্নাতি, জান্নাতি যাদের আবিষ্কার জন্ম, এবং জান্নাতের ভিতরে তারা এমন মেয়ে যাদের বয়সটা পরিপূর্ণ, যাদের বুক পরিপূর্ণভাবে গঠন হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হিয়াল জারিয়াতুল্লাতি খারাজা সাদিয়ুহা, যাদের বুক গঠন হয়েছে। আমার কথা এত ভাঙ্গে বলা দরকার আছে? আল্লাহর রাসূল বলেন ওয়া কাওয়াইবা আতরাব, তুরবুন মানে হলো আলা সিন্নিন ওয়াহিদ। আপনার বয়স যদি 20 হয়, আপনার বউ তার বয়সও 20 হবে। তবে অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম বলেন 33 বছরের নরনারী শক্ত যৌবনের অধিকারী বানায়া জান্নাতি জীবী দিবে। সুবহানাল্লাহ। জান্নাতে বসে বসে আপনি ওয়াকাসান দিহাকা, সুন্দরী রমণীদেরকে নিয়ে আপনি পান করবেন। কিভাবে বসবেন? মুখোমুখি হয়ে বসবেন। আপনি আমি দেখছেন না হোটেলে পাশাপাশি কেউ বয় না, দেখবেন প্রেমিক প্রেমিকা বসে আড্ডা দেয়, সামনাসামনি বয়। এই ভুল বলছি না? আপনি বউ নিয়ে হোটেলে খাইতে গেছেন, কাছাকাছি না, সামনাসামনি বয়, দেখে দেখে খাইতে মজা লাগে। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন সামনাসামনি বসবে। কি পান করবে, কি খাবে? আল্লাহ বলেন আনহারুম মিন মাইন, সেখানে পানির পবিত্র স্বচ্ছ নহর থাকবে। ওয়া আনহারুম মিন লাবানিন, দুধের নহর থাকবে। ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা, সেখানে সুপেয় সুন্দর মধুর নহর থাকবে। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশারিবিন, আল্লাহ বলেন সেখানে সুপেয় শরাবের ব্যবস্থা থাকবে। সুবহানাল্লাহ। আপনি আমি জান্নাতে যাইতে বলে 4টা নহর সূরা মুহাম্মাদে আল্লাহ আলোচনা করেছেন। ওই আলোচনা আমার উদ্দেশ্য না, এই সবগুলো আল্লাহ তাআলা মুমিনদেরকে রিজার্ভ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। রিজার্ভ গাড়ি মানে বুঝেন? এই যে আমি গাড়ি নিয়ে আসলাম, আমি যদি আমার ড্রাইভার মুরব্বী কাকাকে যদি বলি কাকা একটু ঘোরায় নিয়ে যান, উনি আমাকে নিয়ে যাবে, কারণ রিজার্ভ করে আনছি। রিজার্ভ মানে জান্নাতে আপনি, আপনার জন্য একটা রিজার্ভ থাকবে, আপনার জন্য আপনাকে দেয়া হবে। বলেন এই সুসংবাদগুলি যিনি দিয়েছেন তিনি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াতে গান বাজনা শুনে দুনিয়ায় উপভোগ করে আখিরাতের উপভোগকে মিস করি। আল্লাহর রাসূল বলে তোরা মগা। নবী বলেন আল কাইনিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, আর জ্ঞানী হলো মৃত্যুর পরবর্তী সময়ের জন্য দুনিয়াতে গুনাহ ছেড়ে আমল করে, তারা হলো জ্ঞানী। আর রাসূল বলেন মগা কারা শুনবানি? ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানিয়া। রাসূল বলেন মগা বলদ আহমক হলো তারা যারা ইবাদত করে না, বরং মন যা চায় তাই করে, মুমতাজের গান শুনে, বেবি নাজনীনের গান শুনে উল্টাপাল্টা সব করে। আল্লাহর রাসূল বলেন তোরাই মগা, অথচ গুনাহ করে আবার আল্লাহর কাছে বড় পুরস্কারের আশা রাখে। নবী বলেন তারা বোকা।
দুনিয়াতে গান শোনা যাবে না। দুনিয়াতে গান শোনা ছেড়ে দিয়ে যদি নিজের জিন্দেগি গঠন করতে পারেন, আল্লাহর ওয়াদা আছে, বুখারী শরীফের হাদিস, আল্লাহ তাআলা ওয়াদা করেছেন মুমিনরা যদি গান শোনা ছেড়ে দেয়, যদি গুনাহ ছেড়ে দেয়, যুবকরা যদি সুন্দর রূপের উপর চলে আসে, আল্লাহর রাসূল বলেন তাদের জন্য আল্লাহ তাআলা পৃথিবী না, ওই আখিরাতের সুন্দর সুন্দর রমণী দিয়া গানের মজমা অনুষ্ঠান জমাবে। সুবহানাল্লাহ। এই গান গাইতে গাইতে বেটির হাগু ধরছে। যত বড় পৃথিবীর পপ তারকা শিল্পী নিয়ে আসেন, বাথরুমে যাওয়া লাগে না? এই আপনাদের কষ্ট হচ্ছে? সত্যি করে বলেন, কষ্ট হচ্ছে? আর একটু চলো। বলেন 2 ঘন্টা যদি কেউ এখানে ডান্স করে, পরে তার প্রস্রাব পায়খানা ধরবে না? হ্যাঁ, এই দুনিয়ার সৌন্দর্য। তুমি যত সুন্দরী হও, আগু করবা তো যায় বাথরুমে কাপড় খুইলা, এই হচ্ছে তোমার হাকিকত। যত সুন্দরী হও, 2 দিন শ্যাম্পু না করলে মাথার কাছে তোমার হাজবেন্ড মুখটা নিতে পারবো না। এই যত সুন্দরী হও তুমি, এই যুবক তুমি বুঝো ভাই, যদি ব্রাশ না করে তার সাথে কথা কইতে পারবা না। যত সুন্দরী হও, একটু ঠান্ডা যদি মুখে লাগে কফ বাইর হয়, নাক দিয়ে মুখ দিয়ে সব দিক দিয়ে। এই যত সুন্দরী হও, মাসে 7-8 দিন 10 দিন তোমার এমন হয় তোমার হাজবেন্ডও তোমার ইগনোর করে। আছে না নাই? দুনিয়ার সুন্দরের পিছনে যুবক ভাই দৌড়ানো যাবে না। নবী আমার বলেন যদি গান শোনা ছেড়ে দিতে পারো, নবী সুসংবাদ দেয় উম্মত, যদি গান ছেড়ে দিতে পারো, শোনো শোনো, ইন্না ফিল জান্নাতি লামুজতামান, জান্নাতের ভিতরে গানের একটা মজমা কায়েম করবে। কে বলেন? قال النبي صلى الله عليه وسلم إن في الجنة لمجتمعا للحور العين, জান্নাতের ভিতরে সুন্দরী মেয়েদেরকে নিয়ে একটা গানের অনুষ্ঠান হবে। সেখানে ইয়ারফানা বিআসওয়াতিন, সেখানে জান্নাতি মেয়েরা সুর দিয়ে গান গাইবে। লাম তাসমাইল খালাইক, এত সুন্দর, ওই রকম সুন্দর সুর দুনিয়াতে কেউ কোনোদিন শোনে নাই। আল্লাহর রাসূল বলেন সুরে সুরে গান গাইবে। গান গাওয়ার আগে যেরকম শিল্পী নিজের পরিচয় তুলে ধরে, যেমন বলে আমি মানিকগঞ্জ সিংগাইর থেকে আসছি, আমার নাম মমতা, আমি 3 বারের এমপি 4 বারের এমপি ছিলাম, এরকম শিল্পী যেরকম নিজের পরিচয় তুলে ধরে, জান্নাতীরা সুন্দরী রমণীরা মঞ্চে ওঠে, মিম্বরে ওঠে, স্টেজে ওঠে, সর্বপ্রথম নিজের পরিচয় সুরে সুরে তুলে ধরবে। নাহনুল খালিদাতু ফালা নাবিদু, নাহনুল খালিদাতু ফালা নাবিদু, ওয়া নাহনুন নাইমাতু ফালা নাবআসু, ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সুবহানাল্লাহ। নিজের পরিচয় তুলে ধরবে। এই গানের অনুষ্ঠানে যা মন চায় তাই করতে পারবে গোলাম, যদি দুনিয়াতে গান ছেড়ে দেওয়া যায়। ওয়াদাকার বলেন, ওয়াদাকার আল্লাহ তাআলা ইন্নাহু লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা লঙ্ঘন করে। দুনিয়ার মানুষ মিছা কথা কয়, আল্লাহ মিথ্যা বলেন। মুহতারাম হাজিরিন, এই যে সুসংবাদগুলো, এই যে জান্নাত বলেন, এগুলি, এই যে নিয়ামত, এই সুসংবাদগুলি দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা বলেন, জান্নাতে গিয়ে যদি কেউ কৃষি কাম করতে চায়, করতে পারবো? কে? এই কন্যা, মা তাশতাহি আনফুসুকুম, তোর অন্তর যা চাইবো তা করবেন। মেজে বিড়ি খায়, চিল্লায়, তবলিগে যাও বিড়ি খায়, এই খারাপ কইছি? হ্যাঁ, যে বিড়ি খায় চিল্লা যায় আমার সাথে লোকেরা, আমি আবার 3 চিল্লার সাথে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোন ওলামারা তবলিগে যাওয়া দরকার, গেলে ভালো হয়, সাধারণদের মন বোঝা সহজ হয়, কারণ সাধারণদের সাথে চলার একটা সিস্টেম সহজ আয়ত্ত হয়। আর এটা হলো যাওয়া জরুরি না, গেলে ভালো। যে বিড়ি খায় ও চিল্লায় যায়, ও বিড়ি খায়। যে নারীবাজি করে ও হজ করতে গিয়েও নারীবাজি করে। যে ভিক্ষা করে মক্কা মদিনায় যায় ও ভিক্ষা করে। ঠিক কইলাম নাকি? আর যে ভালো মানুষ উলঙ্গপনা রাষ্ট্র ফ্রান্সে যায় ও ভালো হইয়া থাকে। আছে না নাই? আপনি কেমনে কইলেন কৃষি কাজ করতে পারবেন না? আপনি তো আল্লাহর আয়াতের মিছা কথা বানাইলেন। আল্লাহ কইছে ওয়ালাকুম মা তাশতাহি আনফুসুকুম, এরকম না হুজুর আয়াত? মা তাশতাহি আনফুসুকুম, যা মন চাইবে তা করবেন। আমার মনে হয় আমাদের কিছু বাপ চাচা আছে, দেখবেন 1 বছর কৃষি কাজ যদি কোনো কারণে কৃষিক্ষেত চাষ না করতে পারে, খুব আফসোস করে। আমার মনে হয় হেরা ক্ষেত খামার করবো। আমার মনে হয় একটা হাদিস শোনায় আপনাদেরকে বয়ান শেষ হয়ে যাবে।
একটা হাদিস শোনাই। হাদিসটা হইল বুখারী শরীফের প্রায় শেষের দিকের হাদিস। আপনার হাদিসের নম্বর ৭৫১৯ নম্বর হাদিস, সহিহ বুখারীর ৫৭১৯ নম্বর হাদিস। عن ابي هريره رضي الله تعالى عنه ان النبي صلى الله عليه وسلم كان يوما يحدث। হযরত আবু হুরায়রা বলেন, একদিন আল্লাহর রাসূল তিনি বর্ণনা করেন, ওয়া ইনদাহু রাজুলুম মিন আহলিল বাদিয়া। আল্লাহর রাসূল এই হাদিসটা তখন বললেন যখন তার কাছে একজন গ্রামের সাহাবী দাঁড়িয়ে আছে। নবী আমার বললেন, ইন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ। বুখারী শরীফের হাদিস বাজান, ইন্না রাজুলাম মিন আহলিল জান্নাহ, জান্নাতের ভিতরে এক ব্যক্তি ইস্তাযানা রাব্বাহু ফিজ জারঈ, আল্লাহ তাআলার কাছে জান্নাতে যাওয়ার পরে বলবে, আল্লাহ দুনিয়াতে কৃষি ক্ষেত কামার করতাম, আমি জান্নাতেও ক্ষেত কামার করতে চাই। সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলবেন, এই গোলাম, এই তোকে আমি নিয়ামত দেই নাই? আলাস্তা, ফাকাল আল্লাহু আযজা ওয়া জাল্লা আলাস্তা ফিমা শি'তা, তুমি কি ওই ব্যক্তিদের অন্তর্ভুক্ত জান্নাতে এসে হও নাই যাদেরকে সব দিয়েছি? মানে তোমারে তো আমি আল্লাহ সব দিলাম, তবু ক্ষেত কামার করে ফসল ফলায়া খাওয়া দরকার কি? তিনি বলবে, আল্লাহ দুনিয়াতে ক্ষেত কামারের সাথে বড় মিল ছিল, আমার মন চায় ক্ষেত কামার করব। আল্লাহ তাআলা অনুমতি দিয়ে দিবে, ফেরেশতাদেরকে বলবে, যাও মুহূর্তের মধ্যে জান্নাতের ক্ষেত তার জন্য রেডি করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, আসরা, জলদি, খুব সময়ের মধ্যে ক্ষেত তার জন্য রেডি করা হবে। ফাবাদারা, সেখানে বীজ বপন করা হবে। এমনকি ফাতাবাদারাত তরফা নাবাতুহু, খুব কম সময়ের মধ্যেই সেই বীজ থেকে চারা অঙ্কুর হবে, চারা বের হয়ে যাবে। আল্লাহর রাসূল বলেন, ওয়াস্তিওয়াউহু, এমনকি চারাটা খুব কম সময়ের মধ্যেই দাঁড়ায় সোজা হয়ে যাবে। এমনকি ওয়াস্তিহসাদুহু, আর খুব কম সময়ের মধ্যেই সেই চারাটা কাটার সময় হয়ে যাবে। ওই ব্যক্তি জান্নাতে আরো বাপ চাচা যারা আছে আরো কিছু ফেরেশতা নিয়া ওই জান্নাতের ফসলটা কাটবে। আল্লাহ তাআলা তার রাসূলের জবানিতে বলেন, ফসলটা কাটার পরে কি পরিমাণ ফসল হবে উম্মত শোনো। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকবীরুহু আমসালাল জিবাল, ওই ফসলগুলো কাটার পরে তার এক একটা ফসলের টাল দুনিয়ার পাহাড়ের সমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, এই গোলাম, এই যা যা, দুনাকা ইয়া ইবনে আদম, দুনাকা, এই যা ফেরেশতা দিয়ে ফসল কাটাইলাম, যা তোর ফসল নিয়ে তুই তোর জান্নাতের রুমের ভিতরে যা। আল্লাহ তাআলা বলবেন, মা ইউশবিউকা শাইউন, ও আমার গোলাম, তোরে বুঝি কোনো কিছুতেই তৃপ্তি করা যাবে না। আল্লাহ তাআলা এই হাদিস যখন আল্লাহ তাআলা তার রাসূলকে হাদিসে কুদসির মাধ্যমে জানাইছে, রাসূল যখন ওই গ্রাম্য সাহাবীকে জানাইলেন, গ্রাম্য সাহাবী রসিকতার সুরে রাসূলের কাছে দাঁড়ায়া দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে হয় বিআন্নাহুম লা তাজিদু হাদা ইল্লা কুরাইশান আও আনসারিয়ান, নবী আমার মনে হয় জান্নাতের ভিতরে এই কাহিনী ঘটাইবে আপনার বংশের লোক। সুবহানাল্লাহ। এ রাসূল আরবি, আমার মনে হয় লা তাজিদু হাদা ইল্লা কুরাইশান আও আনসারিয়ান, আমার মনে হয় আপনার কুরাইশ বংশের কোনো ব্যক্তি জান্নাতে ক্ষেত কামার করার জন্য চাইবে। আমার মনে হয়, কেন জানেননি ইয়া রাসূলুল্লাহ? কারণ বিআন্নাহুম আসহাবু জারঈন, কারণ আপনার বংশের অনেক মানুষ তো ক্ষেত কামার করে। আর শুনেন লাসনা বি আসহাবি জারঈন, তবে রাসূল আরবি যদিও হাদিসটা আমারে শোনাইছেন, আমি জান্নাতে ক্ষেত কামার করতে চাইবো না, কারণ লাসনাবি আসহাবি জারঈন, কারণ দুনিয়াতে আমি ক্ষেত কামার করি না। সুবহানাল্লাহ। ফাদহিকা রাসূলুল্লাহ, ওই গ্রাম্য সাহাবীর কথা শুনে আসমানওয়ালা প্যারে হাবিব মুহাম্মদ আরবি, আল্লাহ তাআলার হাবিব, আসমানওয়ালার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি মুচকি হেসে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন, তাশতাহি আনফুসুকুম, মন যা চাইবে তা করবি। মন চাইতেছে চেয়ারম্যান হইবেন, আল্লাহ আপনার সাময়িক চেয়ারম্যান বানায় দেবে। সুবহানাল্লাহ। মন চাইতেছে আপনার এই একটু ক্ষেত কামার করবেন, আলু চাষ করবেন, করতে পারবেন। মন চাইতেছে জান্নাতে যায়া আপনি এই বেগুন চাষ করবেন, করতে পারবেন। এই ওয়াদা কে দিছে বলেন? আল্লাহ। আর এই সুসংবাদ দিয়েছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন,
আমি আপনাদেরকে যা শোনাচ্ছি আপনাদের কষ্ট হচ্ছে? দেখেন, এটা রসুল আরবি সুসংবাদ দিয়েছেন। তো আয়াতের অধীনে যদি আমরা কথাটাকে আবার বেঁকে নেই, তাহলে রসুলের কয় নম্বর গুণ সুসংবাদদাতা? এটা কয় নম্বর গুণ? 2 নম্বর গুণ। 2 নম্বর গুণ রসুল সুসংবাদদাতা। প্রথম গুণ তিনি রাত সাক্ষী, 2 নম্বর গুণ রসুল আরবি সুসংবাদদাতা। আসেন 3 নম্বর গুণটা নিয়ে যাই। ওয়ানাযীরা, নবী আমার মানুষগুলোরে সতর্ক করেছেন। বলেন সতর্ক কি থেকে করে? ক্ষতিকারক বিষয় থেকে মানুষ মানুষকে সতর্ক করে। আপনার আমার বাপ দাদা আমাদেরকে মাঝে মাঝে, আমাদের চাচা, আমাদের দাদা, বড় ভাইয়েরা বলে, এই মেয়েদের সাথে চলবি না, এই খেতে আইলে যাবি না, কাঁচা আইলে ভাড়া দিবি না, কয় না? মানে উল্টা কাজ করবি না, সচেতন করে, এই পুকুর পাড়ে যাবি না, জিন্নাত আছে পুকুরে, ঠেলা দিয়ে ফেলায় দিব। এইদিকে মধ্যরাতে সাপ বের হয়, গরমের সিজনে দুপুরে সাপ বৈশা থাকে, সতর্ক করে না? আল্লাহ যে বললেন তার রসুল সতর্ককারী, বুঝছেন রসুল আরবি কি বিষয়ে সতর্ক করছে? এটা বুঝা যাবেন তো ইনশাল্লাহ। 2-1 জন উঠে গেলে, হ্যাঁ, 1টা পর্যন্ত মাহফিল চলে, আমি অন্তত 10 মিনিট চালাই। কষ্ট হতেছে? বলেন নারে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর গো, জানতে যদি তুমি মায়া ঘেরা রঙিনে পৃথিবী নয় তো সুখের খনি। ঠিক না? আল্লাহ তাআলা জান্নাতি বানাও, আমিন কর। আল্লাহ রসুলের 3 নম্বর গুণ হলো ওয়ানাযীরা, নবী আমার সতর্ককারী। রসুল আরবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি থেকে সতর্ক করেছেন? ইবনে মাজাহ শরীফের হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেন, আরা মা লা তারাউন, ও আমার উম্মতেরা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আসমাউ মা লা তাসমাউন, আমি যা শুনি তোমরা তা শোনো না। লাউ তা'লামুনা মা আ'লামু, আমি যা জানি তোমরা যদি তা তা জানতা, আমি যা দেখি তোমরা যদি তা তা দেখতা, আমি যা শুনি তোমরা যদি তা তা শুনতা, তাহলে তোমার অবস্থা কেমন হতো? আল্লাহর রাসূল বলেন, লা দাহিকতুম কালিলা ওয়া লা বাকাইতুম কাসীরা, তাহলে তোমরা এত বেশি বেশি হাসতা না, কম কম হেসে বেশি বেশি কান্না করতা। আল্লাহর রাসূল বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতা, এমন কি ওয়ামা তালাদ্দাজতুম বিন্নিসাই আলাল ফুরুশ, বৈধ স্ত্রীদের সাথে বিছানায় আনন্দ করার সময় পায় তারা। আমার নবী বলেন, আমি যা জানি তোমরা যদি তা জানতা, আমি যা দেখেছি তোমরা যদি তা দেখতা, উম্মত লাখারাজতুম ইলাস সুদাত, তোমরা সবাই পথে প্রান্তরে বের হয়ে যাইতা, তাজআরুনা ইলাল্লাহ, আল্লাহকে পাওয়ার জন্য পথে প্রান্তরে বের হইয়া আকুতি মিনতি করে আল্লাহকে পাওয়ার চেষ্টা করতা। সুবহানাল্লাহ। আমার নবী কি জানতেন? আমার নবী জাহান্নাম জানতেন, আমার নবী জাহান্নামের শাস্তির প্রকার আদি জানতেন, জাহান্নামের তেজ জানতেন। বাজান, দুনিয়ার আগুনকে আগুন বলা হয়, দুনিয়ার আগুনকে আগুন বলা হয়, জাহান্নামের আগুনকে আগুন বলা হয়। দুনিয়ার আগুনের আরবি নারুন, জাহান্নামের আগুনেও আরবি নারুন, তবে 2 আগুন এক না। আপনার নাম আবু বকর, নবীর সাহাবীর নাম আবু বকর, তবে 2 আবু বকর এক নয়। আপনার নাম ওমর, নবীর সাহাবীর নাম ওমর, এই 2 ওমর এক নয়। আপনার নাম মুহাম্মদ, নবীজির নামও মুহাম্মদ, এই 2 মহান ব্যক্তি, এই 2 মুহাম্মাদের মধ্যে একতা সমতা নাই। দুনিয়ার আগুন আগুন, জাহান্নামের আগুন আগুন, তবে দুনিয়ার আগুনটা আসমানওয়ালা গোলামদের বান্দাদের উপকারের জন্য বানাইছে, আর জাহান্নামের আগুনটা গোলামদেরকে পোড়ানোর জন্য বানানো হয়েছে। আমার নবী কি জানতেন? আল্লাহ তাআলা বলেন, জাহান্নামের আগুনের শাস্তির প্রখরতা জানতেন। নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আতাত্তালিউ আলাল আফইদা। আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াত তেলাওয়াত করে তার উম্মতদেরকে শোনায়, জাহান্নামের আগুনটা এমন, যদি একবার কোথাও লেগে যায়, শরীরের যেখানে লাগুক না কেন, তাত্তালিউ আলাল আফইদা, ওই আগুনটা সর্বপ্রথম তার কলিজার মধ্যে অ্যাটাক করবে। নাউজুবিল্লাহ। বাজান, আগুন অ্যাটাক করছে,
এইটুকুই শেষ নয়, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদাতুন ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ তাআলা বলেন জাহান্নামের আগুনে বেষ্টিত অবস্থায় তারে শাস্তি দেওয়া হবে, শুধু বেষ্টিত আগুনের ভিতরে ছেড়ে দেওয়া হবে না, ফি আমাদিম মুমাদ্দাদা, বরং আগুনের ভিতরে তামার তৈরি খুঁটির মধ্যে বেঁধে বেঁধে শাস্তি দেওয়া হবে। নাউযুবিল্লাহ। এই যে সতর্ক করেছেন আল্লাহর রাসূল করেছেন। মুহতারাম হাজরিন, এই জন্য আল্লাহর রাসূলের সমস্ত সতর্ক বার্তা, আসনি সংকেত যেগুলো, ওইগুলি যেন আমাদের উপর না আসে। নেক আমল বাড়ানো দরকার আছে না নাই? এই 3 গুণের পরে আল্লাহ তাআলা নেক আমলের কথা বলছে। সুবহানাল্লাহ কোন শেষ হয়ে যাবে বয়ান। আল্লাহ বলেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সবগুলি নেক কাজ। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনবা, রাসূলের প্রতি ঈমান আনবা, ঈমান আনা নেক কাজ। রাসূলকে তাজির করবা, রাসূলকে তাওকীর করবা, জিকির সকাল সন্ধ্যায় করবা। জান্নাত দিবেন কে? যিনি আল্লাহরে ডাকে আল্লাহ নিরাপত্তায় জান্নাত দেয়। সুবহানাল্লাহ কান। রাসূলকে তাজির করবা মানে কি? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন রাসূলকে তাজির করা মানে হলো আন-নুসরাতু মা তাযীম। রাসূলকে সম্মান করে করে সাহায্য করার নাম হলো তাজির করা। সুবহানাল্লাহ। রাসূল আরবি দুনিয়াতে নাই, তো রাসূলকে আপনি সাহায্য করবেন কিভাবে? একটা প্রশ্ন জাগে না? নবী তো দুনিয়াতে নাই, লুকোচুপকে রাড়ায় চলে গেছে, ওনার ফিউজ বারাকাত আছে, তো রাসূলকে কিভাবে সাহায্য করবেন? রাসূলকে সাহায্য করার সিস্টেম হইল, রাসূলের হাদিসে আছে, মুসলিম শরীফে সুন্দর করে আছে, এবং ওই হাদিসের নিচে মুসলিম শরীফে এইটুকু বড় ঠিক 500 টিকা, যেটা হাওয়াশিউল মুসলিম বলে, আল্লামা ইবনে নববী রাহমাতুল্লাহি আলাইহি লিখছে হাওয়াশি, হাসিয়া। ওখানে আছে রাসূলকে সাহায্য করা মানে হলো আদ-দীনু আন-নাসিহা। কুলনা লিমান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা লিল্লাহি ওয়া লিরাসূলিহি। রাসূলের জন্য সাহায্য, রাসূলের জন্য কল্যাণ হইল রাসূলের দ্বীনের ব্যবস্থাপনা যেটা রাসূল রেখে গেছে ওইটাকে সাহায্য করা। সুবহানাল্লাহ। বলেন রাসূলের দ্বীনের ব্যবস্থাপনা টিকায় রাখার জন্য সবচেয়ে বেশি শ্রম এবং পরিশ্রম করে ওলামায়ে কেরাম, ঠিক কিনা? এবং সেই রাসূলের শরীয়তকে টিকায় রাখার জন্য সমাজে যে প্রতিষ্ঠানগুলোর সবচেয়ে বেশি অবদান সেগুলো হলো এই যে আপনাদের দারুল উলুম মাদ্রাসা, ঠিক কিনা? আপনি মাদ্রাসাকে সহযোগিতা করবেন। আমি কালেকশনের জন্য এই ওয়াজ করতেছি না, আপনারা ভুল বুঝেন না ভাই। মাদ্রাসাকে সহযোগিতা করবেন, মাদ্রাসাকে সহযোগিতা করবেন, এটা ইনডাইরেক্ট রাসূলকে সহযোগিতা হবে। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা মাদ্রাসাকে 2 সুরতে সহযোগিতা করবেন। প্রথম সুরত হইল সন্তান নাতিপতি দিবেন ইনশাআল্লাহ কোন। দ্বিতীয় সুরত হইল আর্থিক অবস্থা যেন ক্ষতিগ্রস্ত না হয়, যেন প্রতিষ্ঠান টাকার অভাবে বন্ধ না হয়। বলেন শিক্ষকদের কি পেট নাই, পরিবার নাই? তাদের বেতনের অভাবে যেন প্রতিষ্ঠান বন্ধ না হয়, এটা খেয়াল করবেন ইনশাআল্লাহ বলেন। এই দারুল উলুম কওমি মাদ্রাসার প্রতি নেক নজর দিবেন তো ইনশাআল্লাহ? মাওলানা আতিক সাহেবের প্রতি নেক নজর দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ এই প্রতিষ্ঠানকে অদূর ভবিষ্যতে এই এলাকার সবচেয়ে বড় মার্কাজ হিসেবে কবুল করা, আমিন বলেন। তো রাসূলকে তাজির করা একটা ব্যাখ্যা বুঝলাম। বাজান শেষ শব্দের শেষ ব্যাখ্যা করে বয়ান শেষ। আল্লাহ তাআলা আয়াতের ভিতরে বলেন ওয়া তুওয়াক্কিরুহু, রাসূলকে তাওকীর করবা। রাসূলকে তাওকীর মানে হলো কি বুঝবেন কি? বোঝার দরকার আছে না নাই? রাসূলকে তাওকীর, ওয়াকরুন ওয়াকার, ওয়াকার মানে হলো সুন্দর করে তাফসীর ইবনে কাসিরে লেখা আছে ওয়া তুওয়াক্কিরুহু, রাসূলকে তাওকীর করবা। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি লিখেন তাওকীর মানে হলো ওয়াল ইজলাল ওয়াল ইহতিরাম ওয়াল ইআযাম, রাসূলকে সম্মান করা, রাসূলকে ভালোবাসা, রাসূলকে বড় মনে করে রাসূলের প্রতি তাজিম দেখানোর নাম হলো তাওকীর। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে সম্মান করেছেন। ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখেন আল্লাহর রাসূলের দরবারে 2 জন বড় সাহাবী সহ একাধিক সাহাবী বসে আছে। আবু বকর ওমর রাসূলের কাছে বসা। এমন সময় 2 জন ব্যক্তি বিচার নিয়ে সালিশ আসছে।
দুইজন মতামত পেশ করার পর আবু বকর একজনের পক্ষ নিল আর একজন ওমরের পক্ষ নিল। হযরতে ওমর যখন আবু বকরের বিপক্ষে মত পেশ করলেন, হযরতে আবু বকর বলে, ওমর মা আরাদতা ইল্লা খিলাফি। ও ওমর, আমি তো দেখি সব সময় তুমি আমার বিরুদ্ধে মত পেশ করো কেন? হযরতে ওমর বলে, মা আরাদতু খিলাফাকা। না ভাই আবু বকর, আমি আপনার বিরুদ্ধে মত পেশ করি নাই, বরং আমি আমার নিজস্ব মতামত পেশ করেছি, সেটা আপনার বিরুদ্ধে গেছে। কিতাবের মধ্যে আসছে ফারতাফাত আসওয়াতুহুমা, রাসূল আরবীর সামনে দুই সাহাবীর মধ্যে আওয়াজ বেড়ে গেছে, প্রায় ঝগড়া লেগে যায়, এরকম উপক্রম হয়েছে। আল্লাহ তাআলার কুদরতি মনে সেটা সহ্য হয় নাই। আল্লাহর রাসূল বসে আছে আর বড় দুইজন সাহাবী ঝামেলায় লিপ্ত হয়েছে। আল্লাহ তাআলা বলে, যাও যাও জিব্রাইল যাও, আমার রাসূলের সামনে সাহাবীরা জোরে জোরে কথা বলবে, এটা আমি আল্লাহর কুদরতি মনে সহ্য হয় না। সুবহানাল্লাহ। সূরা হুজুরাতের আয়াত দিয়া আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতদেরকে জানায় দেন, আজকের পর থেকে যেন তারা আপনার সামনে জোরে জোরে কথা না বলে। আপনি আপনার গোলামদের, আদর্শের গোলাম উম্মতদেরকে জানায় দেন, তারা যদি জোরে কথা বলে তাহবাতা আমালুকুম, তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তারা টেরও পাবে না। চায়ের স্টলে বসে যেরকম নিজেরা নিজেরা আড্ডাবাজি করে জোরে কথা বলে, ওইভাবে আপনার দরবারে যেন জোরে কথা না বলে। আয়াতটা যখন আল্লাহর রাসূল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিব্রাইল আমিন শোনাইলেন, নবী যখন সাহাবীদেরকে শোনালেন, হযরতে আবু বকরের চোখে পানি। আল্লাহ বুঝি তাদের আমল নষ্ট করে দিছে। কিতাবের মধ্যে সুন্দর করে লেখা আছে, কানজুল দাকায়েক, কানজুল উম্মালে লেখা আছে, আল্লাহর রাসূলের ওয়াফাত পর্যন্ত আবু বকর এই আয়াত নাজিল হওয়ার পরে হযরতে ওমর, যিনি জোরে জোরে কথা বলায় তার স্বাভাবিক অভ্যাস ছিল, তিনি কোনোদিন রাসূলের সামনে জোরে কথা বলে নাই। সুবহানাল্লাহ। কোনোদিন বলে নাই, রাসূলকে সম্মান করে। আয়াত শোনার পরে তাফসীর ইবনে কাসিরে আছে হাদিস, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বক্তা একজন সাহাবী যার নাম কায়েস ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন শুনলেন জোরে কথা বললে আমল নষ্ট হয়ে যায়, তিনি বক্তা হওয়ার সুবাদে রাসূলের সামনে জোরে জোরে বক্তব্য দিতেন। আল্লাহর নবী আয়াত শোনানোর পরে রাসূলের দরবার ছেড়ে দিয়েছে। হায়, এত বছর রাসূলের সামনে জোরে জোরে কথা বললাম, বক্তব্য দিলাম, আমার আমলগুলো বুঝি নষ্ট হয়ে গেছে। রাসূল আরবি 1 মাস না 2 মাস না প্রায় 3 মাস হয়ে গেছে সাহাবীকে খুঁজে পায় না। রাসূল বললেন, আমার সাহাবীরা যাও, আমার আশিক কায়েস ইবনে সাবিতকে খুঁজে বের করে নিয়ে আসো। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে কায়েস ইবনে সাবিতকে পাহাড়ের উপর বসা অবস্থায় পেলেন, গিয়ে বললেন, ও ভাই কায়েস, রাসূল আরবি তোমারে খুঁজে, তুমি কেন রাসূলের দরবার ছেড়ে দিলা? কায়েস ইবনে সাবিত বলে, ভাই আমি রাসূলের দরবারে যাব না, কারণ ইন্নী কুনতু আরফাউ সাউতি ইনদা রাসূলিল্লাহ, আমি রাসূলের সামনে জোরে জোরে কথা বলতাম, ইন্নী মিন আহলিন নার, আমি নিশ্চয় জাহান্নামী হয়ে গেছি, কারণ আমার আমলগুলো মনে হয় আল্লাহ নষ্ট করে দিছে। যাও, আমি রাসূলের দরবারে যাব না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দরবারে এসে সেম কাহিনী শোনানোর পরে আল্লাহর রাসূল বলবে, যাও যাও সাদ যাও, আমার পাগলা, আমার আশিক সাহাবী কায়েস ইবনে সাবিতকে